নিজেদের আমলের কথা বলতে নেই। ভাই বললেন এই কথা, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, কাছের মানুষ বললেন যে উমরা থেকে আসছি, বাস্তবিক পক্ষে গতকাল রাত্রে 1টা আমি ময়মনসিংহ আসছি। আজকেও ফজরের পর থেকে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, 15-20 মিনিট সময় বিশ্রামের সুযোগ পাইনি। এরপরও আমি বলতেছি এই কথা যে আমরা বদরের সেই উহুদের মাঠে যখন গেলাম, এই সফরের মধ্যে যখন উহুদের মাঠে গেলাম, সেখানে যাওয়ার পরে উহুদের মাঠ যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, সেই যুদ্ধের ভিতরে সেই ময়দান এখনো পর্যন্ত আছে। মদিনাতে দাঁড়ায় মসজিদে নবী থেকে উহুদ পাহাড় দেখা যায়, দীর্ঘ 17 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার প্রশস্ত। মসজিদে নবীর বিভিন্ন জায়গা থেকে উহুদ পাহাড়টা দেখা যায়। যে জায়গায় যুদ্ধটা সংঘটিত হয়েছিল সেখানে এখন মসজিদ আছে, মসজিদে হামজা নামে মসজিদ পরিচিত রয়েছে। এর পাশে জাবালুর রমিউল জাবাল, যেখান থেকে তীর নিক্ষেপ করা হয়েছিল, এবং এরই পাশে সেই কবরস্থান যেখানে শহীদদেরকে দাফন করা হয়। সেই উহুদের যুদ্ধের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হন। এই 70 জন সাহাবায়ে কেরামের 64 জন সাহাবায়ে কেরামের কবর এখানে রয়ে গেছে। বাকি 6 জন সাহাবায়ে কেরাম ওনাদেরকে মদিনায় জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এর মধ্যে 5 জনকে প্রাথমিক পর্যায়ে দাফন করা হয়। একজন সাহাবী ছিলেন জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে 6 মাস পরে ওনাকে আইনা জান্নাতুল বাকিতে দাফন করা হয়। 6 মাস ওনাকে অন্য কবরে রাখা ছিল। 6 মাস পর ওনাকে কবর থেকে বের করা হয়। বের করার পরে দেখা যায় ওনার শরীরে কোথাও পরিবর্তন নাই, কাপড়ে কোনো পরিবর্তন নাই। এরপর ওনাকে ওই কবর থেকে বের করে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এই যে 64 জন মানুষের কবর সেখানে রয়েছে, সেদিন যখন আমরা গেলাম নিজেদের চোখে পানি রাখতে পারি নাই। এই 64 জন মানুষের মাঝে 2 জন সাহাবী, একজন হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, খেলার সাথী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে ওঠার সাথী ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর এই জায়গাতে রয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যান, শহীদ হওয়ার পরে একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর নবী, আপনার নবুয়তের জীবনের কঠিন সময় কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, যখন আমার চাচা হামজা ক্ষত বিক্ষত শরীরটা আমার সামনে রাখা হয়, তখন আমার নবুয়তের 3 বছরের কঠিনতম একটা মুহূর্ত ছিল, যে সময়টা আমার ভুলার মতো নয়। চিন্তা করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ব্যথিত ছিলেন। সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন করার জন্য 3 টুকরা কাফনের কাপড় দেওয়া যায়নি। মুসলমানদের মাঝে এত দারিদ্রতা ছিল, এত অভাব ছিল, মুসলমানের এত কঠিন মুহূর্ত তখন ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মাত্র চাদর দিয়া পুরো শরীরটাকে পেঁচিয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। পুরো শরীর ঢাকার জন্য 3টা টুকরা কাফনের কাপড় দেওয়া যায় নাই। এই তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখে পানি রাখা যায় না, এই কবরের পাশে দাঁড়ানোর উপরে চোখে পানি রাখা যায় না। ঠিক এই জায়গাতে আরেকজন সাহাবী ছিলেন, যার নাম হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ্জাজ হাজরিন, বাবার নাম হলো উমাইর। তিনি সম্পদশালী এক মানুষ ছিলেন, বিয়ে করছেন, স্বামী স্ত্রী মিলন হয়েছে, বাচ্চা গর্ভবতী, স্ত্রী গর্ভবতী। এমন অবস্থায় যে স্বামী স্ত্রী রাতের বেলা স্বপ্ন দেখেন, গল্প করেন যে আমাদের বাচ্চা পৃথিবীতে যখন আসবে তাকে কি করে আমরা মানুষ করব, কি করে তার জীবনযাত্রা ব্যবস্থা করব। এখন স্বামী স্ত্রী 2 জন সিদ্ধান্ত নিলেন, মক্কার সবচেয়ে সম্পদশালী পরিবারের মানুষ সিদ্ধান্ত নিলেন, আমাদের সন্তানের জন্য প্রতিদিন 1 জোড়া নতুন কাপড় হবে। আজকের ব্যবহৃত কাপড় আগামীকাল পরবে না, প্রতিদিন তার জন্য নতুন নতুন কাপড় তৈরি করো, তার জন্য স্বর্ণের প্লেট তৈরি করো, স্বর্ণের গ্লাস তৈরি করো, স্বর্ণের উপকরণের ব্যবস্থা করো, যাতে করে স্বর্ণের বস্তুর দ্বারাই তার জীবন অতিবাহিত হয়। পৃথিবীতে সন্তান জন্ম নিল, এই স্বর্ণের গ্লাসের দ্বারা পানি দেওয়া হলো, স্বর্ণের প্লেটে তাকে খাবার দেওয়া হচ্ছে। এইভাবে তার জীবন চলতেছে। দুঃখ কোনোদিন বুঝতো না, অভাব কোনোদিন বুঝতো না, এইভাবেই তার জীবন চলতেছে। দেখতে দেখতে এই যুবক যখন একটা পর্যায়ে পৌঁছে গেল, মক্কার নেতৃস্থানীয় পর্যায়ে পৌঁছে গেল, এমত অবস্থায় একদিন মক্কার এক বাজার দিয়ে যাচ্ছিল। হঠাৎ এমত অবস্থায় শুনতে পেল একজন মানুষ, সে বলতেছে এই কথা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা পেয়ে যাবে। এই একটা স্লোগান দিয়ে একজন মানুষ যাচ্ছে। যিনি এই কথা বলতেছেন তার
তার পিছনে কিছু যুবক তারা তাকে তিরস্কার করতেছে, গালিগালাজ করতেছে, থুতু নিক্ষেপ করতেছে। যখনই তিনি কোনো ব্যক্তিকে দেখে আওয়াজ দেন, যখন কাউকে ইমানের এই দাওয়াত দেন, তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এখন এই মুসআব ইবনে উমার দাঁড়িয়ে পড়লেন। তিনি চিন্তা করলেন এই লোককে কিসের সফলতার কথা বলতেছেন। তখন এই মুসআব ইবনে উমার তার কাছে গেলেন। যাওয়ার পরে তিনি জানতে পারলেন তিনি আব্দুল্লাহর ছেলে, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসআব ইবনে উমার বিষয়টা জেনে বাড়িতে চলে আসলেন। রাতে ঘুম আসতেছে না, কিসের সফলতার কথা বলে। আমি তো ওই সন্তান, স্বর্ণের চামচ দিয়ে যে বিভিন্ন বস্তুকে বেড়ে খাবার খা। আমি তো ওই মানুষ, স্বর্ণের প্লেটে পানি পান, আমি স্বর্ণের গ্লাসে পানি পান করি। আমি তো ওই মানুষ, স্বর্ণের প্লেটে খাবার খাই। আমি তো ওই মানুষ, প্রতিদিন এক জোড়া নতুন কাপড় পরিধান করি। আমি তো ওই মানুষ, মক্কার নেতৃস্থানীয়র ভিতরে যে রয়েছে। আমি তো ওই মানুষ, অভাব কাকে বলে জানি না। তাহলে কি আমার জীবনে সফলতা নেই? কিসের মাঝে সফলতা? রাত চলে যাচ্ছে, রাত গভীর হচ্ছে, মুসআব বিন উমাইর ঘুম আসতেছে না। সর্ব অবস্থার মধ্যে চিন্তা, কিসের দাওয়াত তিনি দিচ্ছেন, কিসের সফলতার কথা তিনি বলতেছেন। এই বিষয়টা চিন্তা করতে করতে রাত শেষ হলো, সকাল ঘুরে দুপুর হলো, দুপুর ঘুরে সন্ধ্যা চলে আসলো। মানুষের কাছে জানার চেষ্টা করলেন কে এই মুহাম্মদ, কিসের সফলতার কথা বলেন। এই সন্ধান নিয়ে রাতের বেলা তিনি পৌঁছে গেলেন। তৎকালীন যুগের নবী নবুয়ত পাইছেন মাত্র 5 বছর। আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। সেখানে গিয়ে ঘরে দেখলেন ভিতর থেকে দরজা বন্ধ, তিনি বাইরে দাঁড়ানো। এমন অবস্থায় হঠাৎ করে আস্তে আস্তে দরজাতে আওয়াজ দিলেন, দরজা ভিতর থেকে খুলে দেওয়া হলো। নবী ভিতরে বসা, সাহাবায়ে কেরাম সেখানে বসা। মুসআব বিন উমাইর আস্তে আস্তে সেই ঘরে ঢুকে এক পাশে বসলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আলোচনা করলেন এবং নবী বললেন এই কথা, একজন মুমিন সে যদি জান্নাতে যেতে পারে তাহলে তার জীবন সফল। মালিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফামান যুযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো এবং জান্নাতের অধিকারী হতে পারলো, সেই ব্যক্তি তো সফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সফলতার কথা বললেন। মুসআব বিন উমাইর বন্ধ হৃদয় খুলে গেল, তার হৃদয়ের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে গেল। মালিকের পক্ষ থেকে ডাক চলে আসলো, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। মুসআব বিন উমাইরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেললেন। কবির ভাষায় বলতে গেলে, মেরে মতলব भी तेरे करम का एहसान है, मेरे मतलब भी तेरे करम का एहसान है, एक कदम उठता नहीं है उठाया जाता है। মুসআব বিন উমাইরের ভাগ্য খুলে গেল। তিনি কালিমা পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই সফলতার পথে চলার জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানাই দিলেন, মুসআব সভ্যশ্রেণী পরিবারের মানুষ, সে নেতৃত্ব স্থানীয় মানুষ, তার ইসলামের কথা যেন কেউ জানতে না পারে। এখন মুসআব বিন উমাইর গোপনেও তার মাধ্যমে ইসলামের উপর চলতেছে, দ্বীনের উপর চলতেছে। এই অবস্থায় কিছুদিন যাওয়ার পরে এখন মুসআব ইসলামের উপরে নামাজ চলে আসলো। মুসআব বিন উমাইর এক পাহাড়ের মধ্যে গিয়ে নামাজ পড়া আরম্ভ করলেন। মালিকের দরবারে নামাজ পড়তেছেন, হৃদয় উজাড় করে দিয়ে কোরআন কারীমে তেলাওয়াত করতেছেন। আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে মগ্ন। তিনি আশেপাশে কি হচ্ছে জানেন না, কিন্তু উনার এই নামাজ পড়ার দৃশ্যটা মক্কার নেতারা দেখে ফেললো। তারা ঐক্যবদ্ধতার সাথে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় সেখানে গিয়ে আক্রমণ করলো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে আঘাত করলো, ঠোঁট দিয়ে রক্ত বের হয়ে গেল, মাথা ফেটে ফেললো, শরীরকে ঝাঁঝরা করে ফেললো। এই অবস্থায় মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে বন্দী করে তার পরিবারের কাছে নিয়ে গেল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে কোনোদিন আঘাত পান নাই, যেখানে কোনো ধরনের কষ্ট পান নাই, আর যেমন অবস্থায় মুসআব বিন উমাইরকে বন্দী করে বাবার কাছে নিয়ে গেল, পরিবারের কাছে নিয়ে গেল। পরিবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জীবনের এই কথা শুনে, পরিবর্তনের কথা শুনে, ইসলাম ধর্ম গ্রহণ করার কথা শুনে পরিবার রাগ করে ফেললো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার উপর বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হলো। বাবা তার ভালোবাসার দ্বারা মুসআব বিন উমাইরকে এখন ইসলাম থেকে ফিরে আসার কথা বলা আরম্ভ করলেন। বাবা তার স্নেহের কথা বলে আরম্ভ করলেন, ভালোবাসার কথা বলে আরম্ভ করলেন। মুসআব নীরব, কোনো কথা বলেন না। একটু পরে মা তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে, হৃদয় উজাড় করে দিয়ে, প্রেমময় মমতা দিয়ে সন্তানকে বোঝানোর জন্য চেষ্টা করলেন, মুসআব তুমি ইসলামকে বাদ দিয়ে দাও, তুমি দ্বীনকে বাদ দিয়ে দাও,
ইমানকে বাদ দিয়ে দাও, মুসাব তুমি আবার ফিরে আসো আমাদের ঘরে। এখনো মুসাব নীরব, কোনো কথা বলেন না, নীরব অবস্থার মধ্যে রয়েছেন। বাবা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলেন, না কাজ হচ্ছে না। মা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চাইলেন, না কাজ হচ্ছে না। এমন অবস্থায় বাবা এখন চরম পর্যায়ে জানতে চান কি সিদ্ধান্ত নিতে চায় মুসাব। যখন এই সময়টা চলে আসলো, এতক্ষণ পর্যন্ত মুসাব নীরব। এখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলে ফেললেন, আলো আর অন্ধকার পাশাপাশি চলতে পারে না, সত্য আর মিথ্যা পাশাপাশি চলতে পারে না। যে সত্য গ্রহণ করবে সে বাতিলের প্রতি ঘৃণা থাকবে, ঠিক কিনা বলেন? এটা হলো ঈমান। সত্য আর মিথ্যা পাশাপাশি চলতে পারে না, হক আর বাতিল পাশাপাশি মিলতে পারে না। তেল আর পানি যেমন একত্রিত হতে পারে না, সত্য আর মিথ্যা পাশাপাশি চলতে পারে না। আমি মুসলমান, নাস্তিকবাদের শিক্ষাও দিব, আবার মুসলমানও থাকবো, এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? এটা ঈমান আর কুফর কখনো পাশাপাশি চলতে পারে না, এটা পরিষ্কার একটা বিষয়। হযরত মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার সামনে যেমন বিষয়টা চলে আসলো, এখন মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলে ফেলেন এই কথা যে ঈমান গ্রহণ করার পর ঈমানকে ছাড়া যায় না। ঈমান হৃদয়ের মধ্যে বসে গিয়েছে, পৃথিবীর সব কিছু ছাড়া যেতে পারে, ঈমানকে ছাড়া যেতে পারে না। যখন মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, বলার সাথে সাথে পরিবারের পক্ষ থেকে বাবা বলে ফেলে এই কথা, মুসা এটাই যদি তোমার সিদ্ধান্ত হয়, এটাই যদি তোমার সিদ্ধান্ত হয়, তাহলে পরিষ্কারভাবে তুমিও জেনে রাখো, আজকে থেকে তোমার সাথে আমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন, সম্পত্তি থেকে তোমাকে ত্যায্য করা হলো, সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হলো। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নীরব নিস্তব্ধ অবস্থায়, এক কাপড় পরিধান করা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে আসলেন। মুআজ্জাজ হাজিরিন চিন্তা করে দেখেন, মুসা বিন উমাইর সব কিছুকে পরিহার করে এক কাপড় পরে বাড়ি থেকে বের হয়ে আসলেন। কোনদিন যিনি পুরাতন কাপড় পরতেন না, তিনি জানতেন না পুরাতন কাপড় কিভাবে পরতে হয়, সেখানে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন। পৃথিবীর সব বন্ধন ছিন্ন করে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা আরম্ভ করলেন, কোরআন শিক্ষা করা আরম্ভ করলেন। এই তো অবস্থায় মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জীবন চলতেছে। নবী কখনো খাবার দিলে সেখান থেকে খাবার খাইতেন, যদি কখনো খাবার না দেওয়া হতো উপোস অবস্থায় থাকতেন। একবারে ঘটনা, মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা গায়ের কাপড়টা ছিঁড়ে গেছে, এখন আর পরার মতো পরিবেশ নেই। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা চটের একটা কাপড় পরিধান করে বসে আছেন। পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। যখন পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, এমন অবস্থায় নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, মুসাকে জিজ্ঞেস করেন যে মুসা জীবনে প্রতিদিন নতুন কাপড় পরিধান করত, আজকে চটের কাপড় পরিধান করে বসে আছে। যে আল্লাহ নবী মুসাকে জিজ্ঞেস করেন মুসা কেমন জীবনের উপর সন্তুষ্ট কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ইয়া মুসা তাআল। মুসা এদিকে, মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা বলো দেখি তুমি কি চটের কাপড় পরিধান করা জীবন এটার উপর সন্তুষ্ট কিনা। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন প্রশ্ন তো নবীর পক্ষে তো নয়, ভিন্ন জায়গা থেকে প্রশ্ন। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে ফেললেন, আল্লাহ নবী, এই প্রশ্ন কি আপনার পক্ষ থেকে না অন্য কারো পক্ষ থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না মুসা, এই প্রশ্নটা আমার পক্ষে না, বরং জিবরাইলের মাধ্যমে আল্লাহ তোমার এই অবস্থা জানতে চাইছেন। আল্লাহ এই অবস্থা জানতে চাইছেন যে তুমি চটের কাপড় পরিধান করা অবস্থায় ইসলামের উপর তুমি সন্তুষ্ট কিনা। এই কথা মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাচ্ছেন। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে দিয়ে বলেন, হা হা হা, আল্লাহকে জানিয়ে দেন আমি চটের কাপড় পরিধান করে ইসলাম এটা আমার পছন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাকে সালাম দিলেন। এখন আবার মুসা জিজ্ঞেস করেন, আল্লাহ নবী, এই সালাম কি আপনার পক্ষ থেকে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমার পক্ষ থেকে নয়, মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তোমাকে সালাম পাঠাচ্ছেন। মুআজ্জাজ হাজিরিন, কতই না উত্তম জীবন, চটের কাপড় পরিধান করা, মালিকের পক্ষ থেকে সালাম চলে আসতেছে। আজকে তো বুক বিলাসের এক জীবন আমাদের, কোথায় ইসলামের মহব্বত ভালোবাসা, দিন কোথায় যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি, ইসলামের পিছনে আমাদের সময় কতটুকু যাচ্ছে। ইসলামকে নিয়ে আজকে স্বপ্ন নেই, আমাদের ব্যক্তিগত জীবনে স্বপ্ন আছে, ইসলামকে নিয়ে স্বপ্ন নেই। সেই চটের কাপড় পরিধান করা মুসাবের কাছে মালিকের পক্ষ থেকে সালাম চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব মক্কায় আরো 7 বছর কাটালেন, কোরআন কারীম শিক্ষা করলেন।
এখন মদিনা যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মুসআবকে মদিনায় পাঠালেন। তিনি মদিনায় হিজরতকারী প্রথম সাহাবী যিনি মদিনায় গেলেন। মুসআব মদিনায় গেলেন, সেখানে গিয়ে পরিবেশ তৈরি করা আরম্ভ করলেন, মানুষের মধ্যে ঈমান এবং ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। এক বছর পরেই সব মিলে 12 জন ব্যক্তি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হওয়ার জন্য। ওরা মুসলমান হলেন। মুসলমান হয়ে মুসআব তাদেরকে আবার নিয়ে চলে গেলেন মদিনা, আবার কাজ করতেছেন। দ্বিতীয় বছর 18 জন ব্যক্তি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হলেন, তারা আবার মদিনাতে চলে গেলেন। তৃতীয় বছর 72 জন মানুষ আসলেন। এর মাঝে 5 জন মহিলা, বাকি সব হলেন পুরুষ। ওনারা আসলেন, মুসলমান হলেন। আবার তারা একবার নবীকে দাওয়াত দিলেন যে আল্লাহ নবী আপনি মদিনায় চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত গ্রহণ করলেন এবং এই দাওয়াত গ্রহণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন। এখন নবী মদিনায় গেলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার পরে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেই মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য 17 মাস পরে আবু জাহেলের নেতৃত্বে এক বিশাল বড় অমুসলিমদের বাহিনী চলে আসলো, যার পরিপ্রেক্ষিতে বদরের যুদ্ধ সংগঠিত হলো। এই বদরের যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পতাকা মুসআবের হাতে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিলেন। মুসআবের হাতে ইসলামের পতাকা পতপত করে উঠলো এবং মুসলমান বিজয় অর্জন করলো। 3 বছর পরে আবার 3000 কাফের তারা ঐক্যবদ্ধতার সাথে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য চলে আসলো ওই উহুদ প্রান্তরে। সেখানে আইসা যুদ্ধ সংগঠিত হলো। যুদ্ধ যখন সংগঠিত হয়, প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় ছিল, শুধু একটা ভুলের কারণে পরাজয় হলো। এই পরাজয়ে মুসলমানদের মধ্য থেকে 70 জন মুসলমান শহীদ হলেন। এদের মধ্য থেকে এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একজন। 70 জন সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত। নবীকে এক গুহার মধ্যে রাখা হলো, সেখান থেকে তুলে গিরিপথ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নিরাপদ পাহাড়ের গুহায় নিয়ে যাওয়া হলো। মুআজ্জাজ হাজিরিন, যাদের পক্ষে উহুদের ময়দানে যাওয়ার সুযোগ হয়, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। কাউকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কাফনের কাপড় পরার আগেই যেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ইহরামের কাপড় পরার তৌফিক দান করুন। যে যদি মদিনাতে যান, সে উহুদের প্রান্তরে যাওয়ার পরে যেখানে মাঠ, এর পিছন দিকে পাহাড় এবং মাঝখানে কিছু বাড়িঘর, এর মাঝখানে একটা জায়গা আছে, এখানে একটা পাহাড়ের গুহা আছে। এখন এই গুহাটা বন্ধ করা আছে। আশেপাশে চারদিক থেকে যে পাহাড়গুলো আছে সবগুলো শুষ্ক, সেগুলো পাহাড়ি পাথর, এইগুলোর ভিতরে শুষ্কতা রয়ে গেছে, কিন্তু একটা জায়গা ভিজা, সেখানে হাত দিলে ভিজে যাবে। সেখানে আপনি হাত রাখলে পানি ছোঁয়া চলে আসবে। সেখানে ছাতা পড়ে আছে, সেখানে শাওলা পড়ে আছে, এমন একটা জায়গা। এর দরজাটা বন্ধ করা। ইতিহাস এই কথা বলে, ওয়াফাউল ওয়াফা ফি দিয়ারে আখবারে মুস্তাফা, এই বইয়ের মধ্যে লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে যখন রক্ত পড়তেছিল, আঘাতপ্রাপ্ত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাঁধের মধ্যে নিয়ে সেই গুহাতে নিয়ে আশ্রয় দিয়েছিলেন। ওই যে নবীর গা থেকে রক্ত বের হচ্ছে, নবীর চোখ দিয়ে পানি পড়তেছিল, সেই পানি পড়ার দৃশ্য কাফের হৃদয়ের মধ্যে আঘাত করে নাই, তাদের শক্ত হৃদয়টা নরম হয় নাই, কিন্তু সেই পাথরের তৈরি পাহাড়টা নরম হয়ে গেছিল। সেদিন থেকে সেখান থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। এটা তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা পানি মনে হয়, কিন্তু মুআজ্জাজ হাজিরিন, সেটা ছিল পাথরের কান্না। আজও পর্যন্ত সেই পাথর কাঁপতে আছে। সেখানে গিয়ে আপনি হাত দিবেন, এটা রূপকথার কোনো গল্প নয়। আপনি যাবেন, গিয়ে দেখবেন, তার আশেপাশের জায়গাগুলো দেখবেন, সবগুলো মরুভূমি, শুষ্ক শুকনা, সেখানে কোনো আর্দ্রতা নেই, ভিজা নেই, কিন্তু এই জায়গাটা ভিজা। কেন এই জায়গাটা ভিজা? সেই কিতাবের মধ্যে লেখা ওয়াফাউল ওয়াফা ফি আখবার দিয়ারে মুস্তাফা, এই বইয়ের মধ্যে লেখা নবীর সেই কান্না দেখে পাথরও কান্না করা আরম্ভ করেছে। আজ তো আমরা নবীর ইজ্জত নষ্ট হয়ে যা, আমরা মুসলমানরা নীরব থাকি, ঠিক কিনা বলেন? এটা একের পর এক নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য মুসলমান জীবন দিয়ে দিচ্ছে, এরপরও আমাদের হৃদয়ের মধ্যে পরিবর্তন আসতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সেই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের গণকবরের ব্যবস্থা করলেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা কবর, এটা খোদা সম্ভব হচ্ছে না, তাই গণকবরের ব্যবস্থা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
70 জন সাহাবায়ে কেরামকে রেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ পড়লেন। এখন নবী আঘাতপ্রাপ্ত, নিজে এক জায়গায় বিশ্রাম, কবরের মধ্যে সাহাবায়ে কেরামকে নামানো হচ্ছে, লাশ দাফন করা হচ্ছে। হঠাৎ করে নবীর কাছে সংবাদ দেওয়া হলো, আল্লাহ নবী, একটা লাশ কবরে তো আমরা রাখলাম, কিন্তু আল্লাহ নবী দাফন কিভাবে করবো এটা জানি না, একটু কষ্ট করে আসলে ভালো হয়। নবী আঘাতপ্রাপ্ত, গা থেকে রক্ত পড়ছে, এমন অবস্থায় নবীকে আঘাত করে কবরের পাশে এসে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন কি হয়েছে বলো। তখন নবীকে বললেন, হে আল্লাহ নবী, হে আল্লাহ নবী, এই যে একটা কবর, এটা কার লাশ আমরা জানি না, এই কবরের মধ্যে লাশটাকে রাখার পরে তার গায়ে অতিরিক্ত কোনো কাপড় নেই, ছোট্ট এক টুকরা চাদর, যে চাদরটা এত ছোট, যে আল্লাহ নবী তাকে কি করে আমরা দাফন করব তাই বুঝতে পারতেছি না। আল্লাহ নবী এই প্রশ্নের সমস্যার সমাধানের জন্য আপনি একটু আসেন, আমাদের পরামর্শ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কার লাশ এটা। নবী করিম সাল্লাল্লাহু সাহাবাদেরকে বললেন যে মাথা থেকে কাপড়টাকে সরাও। যখন মাথা থেকে কাপড়টাকে সরানো হলো, নবী করিম সাল্লাল্লাহু তাকায় দেখলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যে পতাকা নবী করিম সাল্লাল্লাহু বদরের যুদ্ধের ময়দানে তার হাতে দিয়েছিলেন, উহুদের যুদ্ধের ময়দানেও নবী করিম সাল্লাল্লাহু এই পতাকা তার হাতে দিয়েছিলেন। কিন্তু এখন নবী লক্ষ্য করে দেখলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে আছে। ভালো করে যুবক, ভালো করে বুঝো, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন নবী উহুদের যুদ্ধের ময়দানে পতাকা দিয়েছিলেন, সেই যুদ্ধের ময়দানে যখন মুসলমানরা বিজয়, হঠাৎ করে যখন পরাজয়, তখন দুইটা জায়গা ছিল যেখানে মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল। একটা জায়গা নবী যেখানে ছিলেন, আরেকটা জায়গা ছিল মুসআব বিন উমাইর, যিনি ইসলামের পতাকাকে পথ করে উড়াচ্ছিলেন আর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য রাখতেছিলেন। এই দৃশ্য দেখে কাফের নেতা আখনাস সে চিন্তা করলো, যতক্ষণ পর্যন্ত এই পতাকা নিচে নামানো না হবে, এতক্ষণ পর্যন্ত মুসলমান তাদেরকে ছত্রভঙ্গ করা যাবে না। তাই আখনাস বিশাল এক বাহিনী নিয়ে মুসআব বিন উমাইরকে লক্ষ্য করে চলে আসলো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে ইসলামের পতাকা, পিছন থেকে এসে সেই আখনাস ডান হাতে এত জোরে আঘাত করলো যে ডান হাত কেটে শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে ডান হাত মাটিতে কেটে পড়ে যাচ্ছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা যেন মাটিতে পড়ে না যায়, তাই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে ধরে ইসলামের পতাকা ধরে ফেললেন। যখন আখনাস এই দৃশ্য দেখলো, দেখার পরে এখন বাম হাতের উপর আঘাত করলো। বাম হাতের উপর আঘাত করার পরে বাম হাত কেটে মাটিতে পড়ে গেল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা হাত মাটিতে পড়ে যেতে দিলেন, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই। মাটিতে শুয়ে তিনি মুখ দিয়ে কামড় দিয়ে পতাকাকে ধরে ফেললেন। এই অবস্থায় কাফের এসে আখনাস এসে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে তরবারি দিয়ে আঘাত করা আরম্ভ করলো, বর্ষা দিয়ে আঘাত করা আরম্ভ করলো। প্রতিরোধের কোনো ব্যবস্থা ছিল না, ডান হাত কাটা, বাম হাত কাটা, কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন। মুখ দিয়ে কামড় দিয়ে ধরে ফেললেন, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই। আজ তো ইসলামের কত বিধান আমাদের সঙ্গে লঙ্ঘন হয়ে যাচ্ছে, কিন্তু ঈমানি চেতনা আমাদের তৈরি হচ্ছে না, ঈমানি চেতনা আমাদের মধ্যে তৈরি হচ্ছে না। ইসলামী সভ্যতা চলে যাচ্ছে, একজন মুসলমান হিসেবে এটা প্রতিবাদ হচ্ছে না। একের পর এক ইসলামের বিপক্ষে বিভিন্ন ধরনের বস্তু হচ্ছে, কিন্তু ঈমানি জাগরণ আমাদের মধ্যে তৈরি হচ্ছে না। আজ আমাদের কাছে ইসলামের পতাকার কোনো মর্যাদা নেই, ইসলামের কোনো মর্যাদা নেই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা পড়তে দেন নাই মাটিতে, দাঁত দিয়ে কামড় দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা পতাকাকে ধরে ফেললেন। এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পতাকা মুখ থেকে ফেলেন নাই, এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে ইসলামের পতাকা, ইসলামের পতাকা। আজ আমরা মুসলমান ইসলামের পতাকার কথাই তো ভুলে গেছি। আমাদেরও তো একটা পতাকা ছিল, হ্যাঁ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লাল সবুজের একটা পতাকা আমরা পেয়েছি। কিন্তু মুআজ্জাজ হাজিরিন, সেই লাল পতাকা যেমন আমাদের লাল সবুজের পতাকা যেমন প্রিয়, ইসলামের একটা পতাকা ছিল, কিন্তু সেই ইসলামের পতাকা রঙে তো আমরা ভুলে গেছি। কতজন মুসলমান আমরা এখানে আছি ইসলামের সেই পতাকার কালারটা কেমন ছিল বলতে পারবো? কতজন মুসলমান আছে এমন যে ইসলামের পতাকার সেই চিত্রটা আমি আঁকতে পারবো? যে পতাকা একসময় মুসলমানরা পথ করে উড়াতো, গোটা পৃথিবীর সামনে সুপার পাওয়ার একটা পতাকা ছিল মুসলমানদের, সেই পতাকার কথা তো ভুলে গেছে আজকে।
নিঃসন্দেহে আমার সেই লাল সবুজের পতাকা প্রিয়, তবে এর চেয়ে বড় প্রিয় হলো ইসলামের পতাকা। ঠিক না বলেন? যদি কখনো লাল সবুজের পতাকার সাথে ইসলামের পতাকা সংঘাত হয়ে যায়, তখন লাল সবুজের পতাকা প্রয়োজন নেই, ইসলামের পতাকা হবে আমার মূল পতাকা। ঠিক না বলেন? এটাই হবে মুসলমানদের চেতনা, এটাই হবে ইমানের চেতনা। আজকে ইসলামের পতাকা সম্পর্কে আমাদের জানা দরকার, ইমানি চেতনা আমাদের মধ্যে আনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। মুআযাদ হাবিব মুসাব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা পতাকা এইভাবে দাঁত দিয়ে কামড় দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, মুসাবের শরীর তো ঢাকতে হবে, মুসাবের শরীর তো ঢাকতে হবে, একটু কাফনের কাপড়ের ব্যবস্থা করো। ইলতামিসুলাহু কাফনান, তার জন্য একটু কাফনের কাপড়ের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম কবরের পাশ থেকে চলে গেলেন, নিজেদের সেই প্রয়োজনীয় বস্তুগুলোকে তালাশ করা আরম্ভ করলেন। মুসাবের শরীরকে ঢাকার জন্য একটু কাফনের কাপড়ের ব্যবস্থা হয়। সাহাবায়ে কেরাম তালাশ করা আরম্ভ করলেন। কিছুক্ষণ পরেই সাহাবায়ে কেরাম ফিরে আসলেন। ওই তো সেই মাকবারা, শাহাদাতের সেই কবরের পাশে, সেই মুসাব বিন উমাইর কবরের পাশে আবু বকর দাঁড়ানো, মাথা নিচু করা। ওই তো উমর দাঁড়ানো, এই তো উসমান দাঁড়ানো, এই তো আলী দাঁড়ানো, এই তো আব্দুর রহমান দাঁড়ানো, এই তো সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়ানো। একে একে সাহাবায়ে কেরাম এখানে দাঁড়ানো। সকলের চোখ দিয়ে পানি পড়তেছে, মাথা নিচু করা, কারো হাতে এক টুকরা কাপড় নেই, প্রত্যেকেই নীরব নিস্তব্ধ অবস্থায় দাঁড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকাইলেন, মাথা তুলে তাকাইলেন। তাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন কারো হাতে এক টুকরা কাপড় নেই। নবী তারপর জিজ্ঞেস করলেন, আমার মুসাবের শরীর থেকে ঢাকার জন্য এক টুকরা কাপড় তোমরা পাও নাই? সাহাবায়ে কেরাম মাথা নিচু করে চোখের পানি ফেলে দিয়ে বললেন, আল্লাহর নবী, আমরা 70 জনের উপরে সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত। সে আঘাত দুটো আল্লাহ নবী কাপড় দিয়ে বেন্টিস করতে গিয়ে কাপড়ের অভাব, সেখানে সকলের জন্য বেন্টিস করা যায় নাই। এ আল্লাহ নবী অনেক ক্ষত এখনো পর্যন্ত রয়েছে, কাপড়ের ব্যবস্থা নেই। এ আল্লাহ নবী আমরা তালাশ করে দেখলাম মুসাবের শরীরটা ঢাকার মতো আমাদের কাছে এক টুকরা কোনো কাপড়ের ব্যবস্থা নেই। এ আল্লাহ নবী আমাদের কাছে এক টুকরা কাপড়ের ব্যবস্থা নেই, তাই মুসাবকে দেওয়ার মতো কোনো একটা কাপড় আমাদের কাছে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি পড়া শুরু করলেন। নবী কান্না করা আরম্ভ করলেন। নবী এখন সাহাবায়ে কেরামকে বললেন, এক কাজ করো, মুসাবের সেই গায়ের চাদরটা মাথার দিকে টান দাও। এখন মাথার দিকে কাপড়টা টান দেওয়া হলো। টান দেওয়ার পরে পাটা বের হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এক কাজ করো, ইসকিন নামক একটা ঘাস, এটাকে কেটে নিয়ে আসো, আর মুসাবের পায়ের উপরে দিয়ে দাও, আর এর উপরে মুসাবকে মাটি দিয়ে দাও। সাহাবায়ে কেরাম সেই ঘাসের উপরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড়ের কাপড় পূর্ণটা দিতে পারেন নাই, অর্ধেক চাদর দিয়ে গাঁথে ঢেকে সেই পায়ের উপরে, খালি পায়ের উপরে ইসকিন নামক ঘাস দিয়া মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এই তো যে মানুষরা প্রতিটা দিন একটা করে নতুন কাপড় পরিধান করতেন, কোনদিন পুরাতন কাপড় পরিধান করেন নাই, সে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন। পূর্ণ একটা কাফনের কাপড় পান নাই, পূর্ণ একটা কাফনের কাপড় পান নাই। মুআজ্জাজ হাজরিন, কি পরিমাণ ত্যাগ আর কুরবানির দ্বারা ইসলাম আমরা পাইছি, একটু চিন্তা করে দেখি। একজন দুইজন সাহাবী না, এমন অসংখ্য সাহাবায়ে কেরাম যাদের ত্যাগ আর কুরবানি। হ্যাঁ, আজকে তো আমরা জীবনের আনন্দের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমাদের ঘরগুলো টাইলসের দ্বারা ভরে গেছে, আমাদের ঘরগুলো দরজা জানালাতে দামি দামি পর্দা চলে আসতেছে, প্রতিযোগিতা চলতেছে আমাদের বাড়িগুলোতে কত দামি পর্দার দ্বারা সাজানো যায়। প্রতিযোগিতা চলে দেশের উপর বাদ দিয়ে বিদেশ থেকে কাপড় আনা। সম্পদ শ্রেণীর ব্যক্তিরা কিছুদিন পরে পরে সেই কাপড়গুলোর দরজা জ্বালানোর পর্দাগুলোকে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। কত ধরনের মার্কেটিং এর সুযোগে সাজানোর জন্য কাপড় কেনা হচ্ছে। কিন্তু ইসলামের সেই মুজাহিদ, সেই নবী করিম প্রিয়তম সাহাবী, প্রথম শিক্ষক মুআল্লিমু উম্মতে হাদিহি, এই উম্মতের প্রথম শিক্ষক মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের পুরো কাপড় ছাড়া চলে গেছেন। আমরা হয়তো এই দুনিয়াতে মুসাবকে দেখি নাই, আমরা হয়তো মুসাবের সামনে পাই নাই, আমরা হয়তো দুনিয়াতে সুন্দর জীবন কাটাই দিতে পারলাম, কিন্তু কিয়ামতের ময়দানে তো সেদিন মুসাবের সামনে আমাদের দাঁড়াইতে হবে। মুআজ্জাজ হাজরিন, সেদিন যদি আমাদেরকে মুসাব জিজ্ঞেস করেন, আমি তো দুনিয়া থেকে বিদায়ের সময় 3 টুকরা কাফনের কাপড় তো পরের কথা, পূর্ণ 1 টুকরা কাফনের কাপড় নিয়ে আসতে পারি নাই। তোমার তো কাপড়ের অভাব ছিল না, তোমার তো অর্থের অভাব ছিল না,
তোমার তো খাবারের অভাব ছিল না, কিন্তু নবীর দিন যখন ধ্বংস হয়ে যাচ্ছিল, যখন সিলেবাস ইসলামের বাইরে চলে গেল, সমাজ যখন ইসলামের বাইরে চলে গেল, রাষ্ট্র যখন ইসলামের বাইরে চলে গেল, কোরআনী বিধানকে বাদ দিয়ে যখন বড় মানুষের সেই রায়গুলিকে প্রাধান্য দেওয়া আরম্ভ হয়ে গেল, ব্রিটিশদের তৈরি করা আইনের মাধ্যমে যখন শাসন ব্যবস্থা পরিচালনা করা আরম্ভ হলো, তুমি ইসলামের জন্য কি করছো? যদি আমাদেরকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সেদিন জিজ্ঞেস করে আমরা কি উত্তর দিতাম? আমাদের প্রশ্ন উত্তরটা কি হবে? দুনিয়ার জীবন তো হয়তো শেষ হয়ে যাবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার সামনে চেহারা কেমনে দেখবো? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যদি আমাদের আঁচলকে ধরে ফেলেন, আরে তোমরা জান্নাত চাও, আরে দেখো না আমাদের দিকে তাকিয়ে জান্নাত কিভাবে আমরা অর্জন করছি, আর তোমরা এত আনন্দের সাথে জান্নাত পেতে চাও, সেদিন যদি আমাদেরকে ধরে ফেলে আমাদের কি অবস্থাটা হবে? মুসআব বিন উমাইরের সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো? এই জন্য আজ আমরা মুসলমান 52 বছর করে দুঃখের সাথে কথা বলতে হয়, ইসলামকে নিয়ে আমরা এই দেশে কি করলাম, দিনকে দেশে কতটুকু প্রতিষ্ঠা করতে পারলাম, আমাদের পরিবারের মাঝে ইসলাম কতটুকু আনতে পারলাম। ওই তো ছেলের বিয়ে, আমি তো মুসলমান, বাবা আমি মুসলমান, মা আমি মুসলমান, আমার ছেলেটা মুসলমান, যাকে বিয়ে করাচ্ছি সেও তো মুসলমান, একটা মুসলমান মেয়েকে আমার আনতেছি বাড়িতে, কই আমার বিয়েটা তো ইসলামের পদ্ধতিতে হয় না, আমার বিয়েটা তো মসজিদে হয় না, আমার বিয়েটা তো নবীর সুন্নত অনুযায়ী হয় না, আমার বিয়েতে তো এখানে আনন্দ ফুর্তি করা হচ্ছে, আমার বিয়েতে এখন হিন্দু আনি সংস্কৃতি আনা হচ্ছে, গায়ে হলুদ দেওয়া হচ্ছে, সামাজিকতাকে তৈরি করা হচ্ছে, লাইটিং করা হচ্ছে, বিভিন্ন ধরনের বস্তু তৈরি করা হচ্ছে। এটা যে একজন মুসলমানের বিয়ে, এটাই তো অনুভব করা যায় না, ঠিক না বলেন? খাবারটা খেতে যাচ্ছি, কষ্ট করে উপার্জন করে আমি একজন মুসলমান, ওই দস্তরখানা বিছিয়ে তো আমার ঘরে খাবারটা হয় না, এখানে তো আমার স্ত্রী মুসলমান, সে তো খাচ্ছে, আমার সন্তান মুসলমান, সে তো খাচ্ছে, কই আমি তো নবীর সুন্নত হিসেবে খাচ্ছি না, আমি তো এখানেও সুন্নতটাকে বাস্তবায়ন করি নাই, আমার পরিবারের বিষয়গুলিকে বাদ দিলাম, আমি আমার ব্যক্তি জীবনের কথাটাই বলি। আচ্ছা বলেন তো দেখি, আমার মাথার চুল, এটা তো আমারই মাথার চুল, এটা আমি যেভাবে সেভাবেই তো রাখতে পারি, কিন্তু এই জায়গাতেও তো আমার নবীর সুন্নতের কথাটা আমার মনে থাকে না, যে আমার নবীর সুন্নত কিভাবে ছিল। আমি একজন পুরুষ মানুষ, আমার মুখের মধ্যে দাড়ি, এটা পুরুষের পরিচয়, দাড়ি মহিলাদের নাই, কারণ তারা দায়িত্বশীল না, যাদের দায়িত্ব তাদের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ দায়িত্বশীল, তাই তাদের পুরো দায়িত্বশীলতার পরিচয় হলো এই দাড়ি। এখন এই দাড়িটা কেটে ফেলতেছি, ওই নবীর সুন্নতের কথা আমার মনে রাখতেছে। নবী তো ইসলামী একটা পোশাক নিয়ে আসছিলেন, এবং এই পোশাক পরার জন্য নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবায়ে কেরাম ইসলামী পোশাক পরেছেন, ওই আমি আমার গায়ের মধ্যে সাহাবীর সেই পোশাক, নবীর পোশাকটা তো নিয়ে আসতেছি না। কোথায় আমার ইসলাম? কোথায় আমার ইসলাম? কোথায় নবীর প্রতি আমার ভালোবাসা? কোথায় আমার ঈমান? কোথায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত? এই জন্য মুআজ্জাজ হাজরিন, 52 বছর পরেও আজ আমরা ইসলামকে এই দেশে সাজাইতে পারলাম না, 92% মুসলমান আমরা ইসলামকে সাজাইতে পারলাম না, আজও পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে আমরা আমাদের মতো করে তৈরি করতে পারলাম না, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা সাজাইতে পারলাম না। আমাদের যে ব্যর্থ আর কার আছে বলেন তো দেখি, কে এমন ব্যর্থ আছে বলেন তো দেখি? 92% মুসলমান কিছুই করতে পারলাম না, ইসলামের জন্য কিছুই করতে পারছি। একজন ব্যবসায়ী, মুসলিম ব্যবসায়ী, তার দোকানে কাস্টমার মুসলমান, যিনি দোকানের মধ্যে বসা তিনিও তো মুসলমান, কেন নামাজের সময় দোকানটাকে বন্ধ করতে পারলাম না? কেন আমার দোকানটার মধ্যে থেকে টিভিটাকে আমি বাদ দিতে পারলাম না? টঙ্গের ছোট্ট একটা দোকান, চা পান বিক্রি হয়, সেখানে 24 ঘন্টা সিনেমা হল, সিনেমাটা চলতেছে, মুসলমানদের প্রতিটা ঘর টিভির দ্বারা ভরে গেছে, সিনেমা দেখার জন্য এখন আর হলে যাওয়ার দরকার পড়ে না, প্রতিটা মানুষের ঘর এখন সিনেমা হল। একটা সময় নর্তকী বাজারে আসতো, এখন প্রতিটা দিন সকাল সন্ধ্যা আমার ঘরে টিভি চলার কারণে নর্তকী আমার ঘরে নাচতেছে, আরে নর্তকী তো এখন আমার ঘরে নাচতেছে। আজকে আমরা মুসলমান কোথায় চলে গেছি? কোথায় আমাদের ইসলাম? কোথায় আমাদের সংস্কৃতি? কোথায় আমাদের সভ্যতা? এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমাদের ভাবা দরকার। 52টা বছর লম্বা একটা সময়, আজও যদি আমরা আমাদের পরিবর্তন না আনতে পারি, তাহলে এই দেশ রক্ষা করা যাবে না, এই দেশ ইমানের সাথে চালানো যাবে না। কি হবে মসজিদের দ্বারা, কি হবে মাদ্রাসার দ্বারা, কি হবে এই মাহফিলের দ্বারা? ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, যখন মানুষ ইমানের উপর উঠে আসে নাই, পরিস্থিতিটা কি হয়েছে আলোচনা শেষ করে দিচ্ছি, কয়েক মিনিট আলোচনা শেষ করব। আমরা কম বেশি সবাই জানি সিয়াসতটা, এই শব্দ আমরা সবাই শুনছি। হাদিসের বিশুদ্ধতম 6টা কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 6টা হাদিসের কিতাব। মুআজ্জাজ হাজরিন, এই 6 জনের বাড়ি কোথায় একটু চিন্তা করে দেখি।
ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি বুখারা, যেটা রাশিয়াতে। ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি নিসাপুর, এটা বর্তমানে রাশিয়া থেকে ভেঙে ইরানের সাথে সম্পর্ক। ইরানের একটা ছোট্ট প্রদেশ হলো নিসাপুর, এখানে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। একসময় এটা উজবেকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, ইরানের সাথে এটা সম্পর্ক। মুআজ্জাজ হাজরিন, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ বাড়ি সিজিস্তান, এটা আফগানিস্তানে বর্তমানে পড়ছে। তিরমিজি শরীফ, যেটাকে আমরা বলি তিরমিজ, এটা রাশিয়ার অন্তর্ভুক্ত। নিসা, এটা রাশিয়ার অন্তর্ভুক্ত। ইবনে মাজাহ রাহমাতুল্লাহ মুসান্নিফের বাড়ি হলো রাশিয়াতে। তাহলে এই যে 6 কিতাব লেখলেন, হাদিসের কিতাব, ওনাদের কারো বাড়ি মক্কাতে না, ওনাদের কারো বাড়ি মদিনাতে না। ওনারা মক্কা মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে রাশিয়ার মানুষ ছিলেন, কিন্তু সেখানের পরিবেশটা এমন ছিল, সবাই দিনদার, ইমানের উপরে, ইসলামের উপর উঠে আসছিল, যার কারণে এত বড় বড় আলেম তৈরি হয়েছেন। ওনারা হাদিস শিখছেন, শিখে নবীর হাদিসগুলোকে সংকলন করছেন। আজ গোটা পৃথিবীর মানুষ তাদের কাছ থেকে শিখতেছে। এখানে মক্কা মদিনার মানুষের অবদান নাই, সেই রাশিয়ার মানুষগুলোর অবদান। এক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বুখারাতে 90,000 মানুষ ওনার কাছ থেকে ইলম হাদিস অর্জন করছে। বুখারী শরীফ পড়ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কাছে 90,000 ছাত্র। এখন চিন্তা করে দেখেন কেমন একটা দ্বীনি পরিবেশ ছিল, এত বড় মাদ্রাসা ছিল, যেখানে একই সাথে 40,000 ছাত্র লেখাপড়া করত। এত বড় মসজিদ ছিল, যেখানে 1 লক্ষের উপরে মানুষ নামাজ পড়তে পারত। আর সেই রাশিয়ার দিকে তাকায় দেখেন, সেই রাশিয়ার দিকে তাকিয়ে দেখেন, সেখানে কত জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেখানে কত কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মুআজ্জাজ হাজরিন, আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু, তাওজিউল কুরআন নামে বাংলাদেশের কোরআন কারীমের একটা অনুবাদ আছে, যেটা আল্লামা তাকি উসমানী সাহেব উর্দুতে করেছেন, অনুবাদ করেছেন কোরআনের। আমাদের বাংলাদেশের মাওলানা সাইফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু এটা অনুবাদ করেছেন। অত্যন্ত চমৎকার কোরআন কারীমের একটা তাফসীর তাওজিউল কুরআন। এই তাওজিউল কুরআনের ভূমিকায় মুফতি আব্দুল মালিক সাহেব একটা ঘটনা উল্লেখ করেছেন। 1984 সালের একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্কশীল কাকরালের একজন মুরব্বী, তিনি রাশিয়াতে একটা সফরে গেলেন। সেখানে রাষ্ট্রীয় একটা সফরে কাজ শেষ করার পরে তার হৃদয়ের মধ্যে আগ্রহটা জন্ম হলো যে আচ্ছা, রাশিয়াতে কোনো আলেম আছে কিনা, হাফেজ আছে কিনা, এটি একটু দেখতে চাই। এখন তিনি মানুষের কাছে জিজ্ঞেস করা আরম্ভ করলেন, কিন্তু জিজ্ঞেস করে কোথাও কোনো আলেমকে খুঁজে পান না, কোনো হাফেজ খুঁজে পান না, কোনো মাদ্রাসা খুঁজে পান না। তিনি পেরেশানের মধ্যে পড়ে গেলেন। এমন অবস্থায় তিনি জানতে পারলেন একদম রাশিয়ার সীমান্ত এলাকায় একজন হাফেজে কোরআন আছে। তিনি তাৎক্ষণিকভাবে তার কাছে গেলেন। সেখানে গিয়ে প্রচার করে দেখলেন যে একজন বৃদ্ধ মানুষ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ভ্রু পেকে গেছে, জীবনের বাধ্যকতা তার জীবনে চলে আসছে। এমন একজন লাঠিতে ভর করা বৃদ্ধ একজন বাবা, তিনি একটা দর্জির দোকানে বসা। মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন, গিয়ে তাকে সালাম দিলেন, নিজের পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে এরপরে তার সামনে বললেন যে আমি জানতে পারলাম আপনি কোরআন কারীমের হাফেজ, তা আপনি কিভাবে কোরআন কারীমের হাফেজ হয়েছেন? তখন তিনি বলেন যে দেখো, 1901 যখন লেনিন কার্ল মার্ক্সের ডাচ ক্যাপিটাল বইকে অবলম্বন করে আমাদের দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা আরম্ভ করে, তখন এই সমাজতন্ত্রের বিরোধিতা উলামায়ে কেরাম করেছিল। সমাজতন্ত্র নাস্তিকতাবাদের সাথে সম্পর্ক, তাই উলামায়ে কেরাম বিরোধিতা করেছিল। লেনিন তখন রাতের আধারে দিনের আলোতে তার জনবলের দ্বারা উলামায়ে কেরামের উপর নির্যাতন করছে, উলামায়ে কেরামকে হত্যা করছে, মাদ্রাসা বন্ধ করে দিছে, মসজিদ বন্ধ করছে, উলামায়ে কেরামকে হত্যা করে ফেলছে, কোরআন কারীম জ্বালিয়ে দিছে, পুরা রাশিয়া থেকে ইসলামকে শেষ করে দিছে। এমন অবস্থায় কোথাও কোনো মুসলমান খুঁজে পাওয়া যায় না। তখন একজন আলেম সীমান্ত এলাকা, তখন একজন আলেম তিনি হাফেজ ছিলেন, নিজের জীবনকে বাঁচানোর জন্য আমাদের এলাকায় চলে আসলেন। এটা সীমান্ত এলাকায় তিনি চলে আসলেন। এই এলাকা আসার পরে এখানে কিছু মুসলমান ছিল, ওনারা সীমান্ত এলাকার মুসলমান, ওনারা ওনার জন্য একটা দর্জির দোকানের ব্যবস্থা করে দিলেন। তিনি এই দর্জির দোকানে কাজ করতেন। তখন এলাকার মানুষ চিন্তা ভাবনা করলো যে যেহেতু তিনি একজন আলেম আর রাশিয়া শহরে কোরআনকে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে, তাই এখানে কোনো হাফেজ তৈরি করা যায় কিনা। তাই মুসলিম বাচ্চাদেরকে এখানে পাঠানো হতো। ওই মুসলিম বাচ্চারা এখানে আসতো, হাফেজ সাহেবের কাছে, ওই আলেমের কাছ থেকে ওরা কোরআন কারীমের একটা দুইটা করে আয়াত শুনতো, শুনে শুনে তারা মুখস্থ হইতো। আমিও সেই ছাত্রদের একজন, যে এই হাফেজ সাহেবের কাছে একটা দুইটা করে আয়াত পরে পরে আমি কোরআন কারীমের হাফেজ।
এই কথা বলার পরে এখন এই বৃদ্ধ তিনি এখন কাঁদতেছেন আর বলতেছেন, গোটা জীবন কোরআন কারীমের হাফেজ, সিনাটাকে কোরআন কারীমের লাউহে মাহফুজ বানাইছি, কিন্তু আজও পর্যন্ত দুই চোখ দ্বারা কোরআনকে দেখতে পারি। কোরআন কোন কিতাব, কোরআন কাকে বলে, এটা আজও পর্যন্ত দেখতে পারি না, আজও পর্যন্ত কোরআনটা দেখার সুযোগ আমার হয়নি। তখন মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ছুটে চলে আসলাম তাৎক্ষণিকভাবে আবার সেই শহরে। সেখানে এসে আমার ব্যাগের মধ্যে একটা কোরআন কারীম ছিল, এই কোরআন কারীমটা বের করে তার কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে যখন বললাম যে এটা কোরআন কারীম, তখন এই কোরআন কারীমটাকে নেওয়ার পরে একজন বাচ্চা দীর্ঘ সময় কান্না করার পরে যখন কোনো খেলনা তার হাতে দেওয়া হয়, এই খেলনাটা পাওয়ার পরে যেমন বাচ্চাটা আনন্দ করে, মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম এই বৃদ্ধ মানুষটা কোরআন কারীমের এই অংশটি পাওয়ার পরে এখন কখনো নিজের মাথার মধ্যে নিতেছে, কখনো বুকের সাথে জড়াই ধরতেছে, কখনো চুমা দিতেছে, খাওয়া করে কাটতেছে আর বলতেছে, গোটা জীবন সিনাটাকে কোরআনের লৌহে মাহফুজ বানাইছি, আজও পর্যন্ত দেখতে পেরে না এটা আমার কোরআন, এটা আমার মালিকের কালাম। এই কথা বলে হাও হাও করে কাটতেছে। মুআজ্জাজ হাজিরিন, যদি মূল্যায়ন না করা হয় তাহলে ইসলাম টিকবে না। রাশিয়াতে ইসলাম টিকে নাই, মুসলমানের রক্ত ঝরছে, ইসলাম টিকে নাই, মসজিদ টিকে নাই, মাদ্রাসা টিকে নাই, উলামায়ে কেরাম টিকে নাই। আজও যদি আমরা পাবলিক যারা আছি, সাধারণ মানুষ, উলামায়ে কেরামের সাথে না থাকি, মসজিদগুলোকে যদি আবাদ না করি, মাদ্রাসাগুলো যদি আবাদ না করি, কোরআনের চর্চা যদি আমরা না করি, তাহলে এই দেশে ইসলাম টিকবে না, এই দেশে দ্বীন টিকবে না। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ইমানের ব্যাপারে আমাদের স্বপ্ন দেখতে হবে, এই দেশকে আমাদের স্বপ্ন দেখতে হবে, এই দেশে ইসলাম যেন প্রতিষ্ঠা হয় স্বপ্ন আমাদের থাকতে হবে, তাহলেই কেবলমাত্র ইসলাম টিকে থাকবে। আমরা একটু চিন্তা করে দেখি, মেহমানকে যদি মূল্যায়ন করা হয়, মেহমান বারবার আসে, মেহমানকে যদি অপেক্ষা করা হয়, মেহমান আসে না, একবার আসার পর আর আসে না, ইসলাম তো মালিকের পক্ষ থেকে আসা, এটাকে যদি মূল্যায়ন না করা হয়, ইসলাম টিকবে না, কোরআন টিকবে না, দ্বীন টিকবে না। এই জন্য আসুন দ্বীন উজাড় করে দিয়ে সবকিছুর উপর ইসলামকে প্রাধান্য দেই, দ্বীনকে প্রাধান্য দেই, ঈমান এবং ইসলামের মারকাজ এই প্রতিষ্ঠানগুলোকে টিকায় রাখি, এগুলোকে আগে বাড়ানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি আশার কথা শুনতে পারলাম আমাদের এই শ্রদ্ধেয় মুরব্বী, ওনাদের পরিবার, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া অনেক সম্পদ ওনাদেরকে দিচ্ছেন, ওনাদের সম্পত্তির উপরে আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রতিষ্ঠান এখানে হয়েছে। আমাকে দেখাইছে এখানে কলেজ হয়েছে, এখানে স্কুল হয়েছে, এখানে মসজিদ তৈরি করছেন, আলিয়া মাদ্রাসা হয়েছে, এরকম ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ওনাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করাইছেন। এগুলো সদকা জারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সওয়াব ওনাদেরকে দান করেন। আমি জিজ্ঞেস করলাম এত কিছু হয়েছে, একটা মাদ্রাসা দাওরা পর্যন্ত হয়েছে। তখন আমার সাথে আমার অত্যন্ত কাছের মানুষ মুয়াজ্জিম ভাই, উনি বললেন, না হুজুর এটা তো হয় নাই। আমি বললাম তাহলে তো সবটাই ব্যস্ত হয়ে গেছে, যেখানে একটা কওমি মাদ্রাসা দাওরা পর্যন্ত হয় নাই, এটা উচিত হয় নাই। এরপরে শুনলাম ওনারা দুঃখ করতেছেন, আফসোস করতেছেন যে আমরা চেষ্টা করেছিলাম এখানে দাওরা পর্যন্ত একটা মাদ্রাসা যেন হয়, কিন্তু আমাদের চেষ্টাতে তেমন সফলতা হয়নি। এই জন্য আজকে এলাকার মানুষের কাছে আমি আবেদন করে যাই, এই মাহফিল অনেক বরকতময় মাহফিল, আপনাদের এই মাহফিলগুলোতে অনেক বড় বড় উলামায়ে কেরাম, এই বাসাতে অনেক উলামায়ে কেরাম আসছেন। আমি আজকে ছোট্ট একজন মানুষ, আমি আপনাদের কাছে আবেদন করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে সম্পদ দিচ্ছেন, ওনাদেরকে ধন সম্পদ দিচ্ছেন, ওনারা খরচ করতে পারবেন, আল্লাহ আরো বরকত দান করুন। ওনার স্ত্রী অসুস্থ, এই পরিবারে একজন মহিলা অসুস্থ, হাসপাতালে আছেন না, এই অবস্থার মধ্যে ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করুন। এখানে আমি দোয়া করে যাই, আপনারা আজকে দোয়া করেন যে প্রতিষ্ঠানে কাজ ওনারা করছেন, এই জায়গাটার জন্য দাওরা হাদিস পর্যন্ত হয়ে যায়, এখানে জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হয়। ছোট্ট একটা গল্প বলে শেষ করতেছে আলোচনা, হাদিসের বরকত কতটুকু। মুআজ্জাজ হাজিরিন, পুরো জায়গায় যদি হাদিস পড়া হয় এই জায়গাটার কতটুকু বরকত। ভারত উপমহাদেশের উল্লেখযোগ্য বুজুর্গ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার হৃদয়ের মধ্যে একবার আগ্রহ জন্ম হলো, আচ্ছা হাদিসের সাথে নবীর সম্পর্কটা কেমন বলো তো দেখি। এই বিষয়টা জানার আগ্রহ হলো। তিনি দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন। এক পর্যায়ে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে মুরাকাবার মধ্যে বসে গেলেন। মুরাকাবায় বসার পরে তিনি দেখলেন যেখানে কোনো একটা হাদিসের কিতাব খুলে বসা হয়, খুলে বসার সাথে সাথেই হাদিসের কিতাবটা যখন খোলা হলো, খোলার সাথে সাথে সেই কিতাব থেকে একটা আলো বের হয়, যিনি পড়ান তাকে সে আলোটা বেষ্টন করে ফেলে। এই আলোটা যে পড়ে তাকে যে জায়গাতে পড়া হয় এই জায়গা, এবং এই জায়গাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোটা নবীর শরীরের সাথে যা মিলে যায়।
তাহলে নবীর শরীর থেকে আলো আসে আর এই কিতাব থেকে একটা আলো বের হয়, এই আলোটা একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে যারা পড়ে, যারা পড়ায়, যে জায়গায় পড়া হয়, এই জায়গাটা নবীর দেহ মুবারকের সাথে সম্পর্ক হয়ে যায়। ভৌগোলিক সীমারেখা আমার বাংলাদেশ সেই মদিনা থেকে অনেক দূরে। আমার আপনার জন্ম নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক পরে। আমি অনেক কিছু পেয়েছি, তবে সেই দুইটা চোখ আমি পাই নাই, যে দুইটা চোখ সাহাবায়ে কেরাম পেয়েছিলেন, যে চোখের দ্বারা তারা নবীকে দেখতেন। আমি দুইটা হাত পেয়েছি, তবে সেই দুইটা হাত আমি পাই নাই, যে দুটি হাতের দ্বারা সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কোমল হাতটাকে স্পর্শ করতেন। আমি সেই দুইটা পা পেয়েছি, তবে সেই দুই পা আমি পাই নাই, যে দুটি পায়ের দ্বারা সাহাবায়ে কেরাম নবীর সাথে চলতে চলতে ক্লান্ত হয়ে যেতেন। আমি সেই দুইটা পা পাই নাই। অনেক মজমা আমি পেয়েছি, যেখানে আলোচনা হয়, আলোচনা করা হয়, কিন্তু আমি সেই মজমা পাই নাই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন। মুআজ্জাজ হাজিরিন, আমি অনেক কিছু থেকে বঞ্চিত, তারপরেও বলতে চাই, যদি নবীর হাদিস পড়া হয় তাহলে নবীর দেহের সাথে সম্পর্ক হয়ে যায়, নবীর শরীরের সাথে সম্পর্ক হয়ে যায়, এলাকাটা নবীর শরীরের সাথে সম্পর্ক হয়ে যায়। তাই আসুন এই প্রতিষ্ঠানকে টিকানোর চেষ্টা করি, প্রতিষ্ঠান উন্নয়নের জন্য চেষ্টা করি, প্রতিষ্ঠানকে আগে বাড়ানোর চেষ্টা করি। খুব লম্বা একটা সময় না, যে মুফতি জামিল আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, তিনি এটা উদ্বোধন করে গিয়েছেন। আজকে যে কথা বলছিলাম, আমরা চেষ্টা করি 4 থেকে 5 বছর আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের সেই মহিলাটাকে সুস্থতা দান করো, তিনিও যেন দেখে যেতে পারেন। আমাদের হাফেজ সাহেব যিনি আছেন, তিনিও যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। এখানে যেন দাওরা হাদিস খোলা হয়, এখানে যেন হাদিস পড়া হয়। আপনাদের সকলকে নিয়ে যেন বুখারী শরীফের সর্বশেষ হাদিস খতমে বুখারী করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে এই পরিমাণ আর্থিক উন্নয়ন দান করুন, সুস্থতা দান করুন। আমরা এলাকার মুরব্বীরাও যারা এখানে আছেন, তাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। সবাই মিলে যেন এই দৃশ্যটা দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।